কংগ্রেসের জেলা সভাপতিকে বিজেপিতে চাইলেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসকে হারাতে হলে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেলে হবে না, নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেসে যারা ভালো তারা বিজেপিতে আসুন, শুভঙ্কর সরকারকে দিয়ে কিচ্ছু হবে না, মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের। পাল্টানোতে আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, তার সাথে অন্যান্য বিরোধী দল যারা আছে এখানে একটু হলেও কংগ্রেস টিম করে চলছে। মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেস তার টিম করে চলছে। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে। কারণ এখান থেকে তৃণমূল কংগ্রেস নচেত সরবে না। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ওই সেনগুপ্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই ভুবঙ্কর দিয়ে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বেই হবে। বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? হ্যাঁ, বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার ওখানে, কংগ্রেসকে নিয়ে নেব কেন? আপনারা শুনলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। আর এই শোনার পর উত্তর দিনাজপুরের কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত তিনি কি বলছেন, তার বক্তব্য, তার প্রতিক্রিয়া যেমন শোনাবো আপনাদের, তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। ওনার কথাতেই আমি জাত ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপি, যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল, যে দলটা ভারতবর্ষের সৃষ্টি কালচারকে বিলুপ্তি করে যাচ্ছে, যে দলটা আজকে ভারতবর্ষে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করছে, সেই দলে আমি যাব। আমার আত্মহত্যা সামিল হবে বিজেপিতে। আমি গেলে আত্মহত্যা সামিল হবে। বিজেপিতে মানুষ করেনি, ওদের পায়ের তলে মাটি নাই বলে আজকে কংগ্রেস কর্মীকে আহ্বান করছে। ওনাদের আমি সভাপতি হওয়াতে খুব অসুবিধে হয়ে যাচ্ছে, কারণ আমি মনে করি পশ্চিমবাংলা এনি হাউ বিজেপিকে রুখতে হবে। এই রকম বর্বর অসভ্য পার্টিকে আমার দলের কোনো কর্মী তারা কোনোভাবেই এবং বাংলার মানুষ তাদের গ্রহণ করবে না। একটাই স্লোগান, তৃণমূলকে পরিবর্তন করো, বিজেপিকে যেভাবে হোক রোখো। তৃণমূলের অল্টারনেটিভ বিজেপি হতে পারে না। আর উন্মাদের মতো কথা বললে বলবেন। আমি হওয়াতে ওনাদের অসুবিধে, আমি যদি অপদার্থ কিছু না হই তাহলে তো ওনাদের ভালো। তো ওনাদের জ্বালাটা কোথায় লাগছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওনাদের কোথায় কেমন ভাবে অসুবিধে হচ্ছে আমি সভাপতি হওয়াতে। টার্গেট 26 বঙ্গযুদ্ধে বিজেপির নজরে উত্তরবঙ্গ। নরেন্দ্র মোদীর পর এবার উত্তরবঙ্গে আসতে পারেন অমিত শাহ। 31শে জানুয়ারি শিলিগুড়িতে সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গের যুব সম্মেলনে শাহে যোগ দেওয়ার কথা। আর বিজেপি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই সময় মাইক বাজিয়ে অনুষ্ঠান হবে না, তাই তার আগেই এই কর্মসূচিতে অংশ নিতে পারেন অমিত শাহ। অমিত শাহের দপ্তর থেকেও সম্মতি মিলেছে বলে সূত্রের খবর। ভোটের আগে শিলিগুড়িতে অনশনে শঙ্কর ঘোষ। 24 ঘন্টার অনশনে বিজেপি বিধায়ক তহবিল আটকে রাখার অভিযোগে অনশন। শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে চলছে অনশন। আপনাদের আরো একবার জানাবো, ভোটের আগে শিলিগুড়িতে অনশনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 24 ঘন্টার অনশনে বিজেপি বিধায়ক তহবিল আটকে রাখার অভিযোগেই এই অনশন। প্রথমত আমাদের আবেদন করতে হয় ডিএম সাহেবের কাছে। ডিএম এর অফিসে পড়ে থাকে চিঠি, এক্সিকিউটিভ এজেন্সি বা যারা ভেট করবে
সরকারি সংস্থা তাদের কাছে পাঠানো হয় না। দুর্নীতি করতে করতে এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমার তো এই মুহূর্তে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে প্রায় 10টার নিচে কাজ আটকে আছে, আর সব মিলিয়ে কাজ আটকে আছে 70-75টা। কারণ একটা কাজের 30% ইউসি জমা দেওয়ার, আমাদের 6 মাস করে ইউসি জমা দেওয়ার যে নিয়ম আছে, সেখানে 30% ইউটিলাইজেশন বিল দিতে হয়, সে বিলই দেয় না। ফলে 70-80টার বেশি কাজের প্রপোজাল আটকে আছে। বাথরুম, জলের সমস্যা, জল স্ট্যান্ড পোস্ট, ইদারা পরিষ্কার, মানে নতুন কুয়ো বসানো, কমিউনিটি হল তৈরি করা, ছটঘাট তৈরি করা, এই ধরনের বিভিন্ন কাজ নানা অজুহাতে এই কাজগুলোকে আটকে দিচ্ছে। যে কাজগুলো ছিল আমরা যেটা করা সম্ভব করেছি, বাকি রেলের জায়গায় করা সম্ভব না। কতগুলো প্রজেক্ট দিয়েছেন উনি যেগুলো ফিজিবিলিটি আসছে না, কারণ বেশি হচ্ছে। আর 4টে কাজ অনেকদিন আগে আমরা টেন্ডার করেছি। আমাদের রাজ্য সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ নেওয়ার পরে উনি সেই কাজগুলো দিয়ে একটা সংঘাতের পথে গেছেন। অন্য কোনো এমপি, কোনো এমএলএ তাদের কাজ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। উনি টাইম ম্যানেজমেন্ট এটাই করছেন। উনি একসময় অশোকবাবুর শিষ্য ছিলেন। অশোকবাবু এইসব দেনা পাওনা নিয়ে অনশন করব, অবস্থান করব করতে করতে শূন্যে বিলীন হয়ে গেছে। শঙ্করও শূন্যে বিলীন হবে। আর একদিন অনশন করে ফুটেজ নেওয়ার জন্য এটা করছে, প্রেসে মিডিয়ার সামনে থাকার জন্য করছে। আর একদিন অনশন করলে শঙ্করের শরীর আরো ভালো থাকবে। মাঝে মাঝে অনশন করা উচিত।